যারা ক্ষমতায় বসে মন্ত্রী এমপি হয়ে অথবা প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের সব ব্যাংকগুলো খালি করে বিদেশে বেগম পাড়া বানায়, যারা পালিয়ে যাওয়ার সময়ও নেতা নেত্রীদের খবর না নিলেও ব্রিফকেসগুলো লাগেজগুলো ঠিক মতো উঠলো কিনা, দেশের স্বর্ণ রৌপ্য সবগুলো সেই লাগেজ ভর্তি করে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যায়। যারা পালিয়ে যাওয়ার 1 বছর পরেও ব্যাংকের লকারে 832 ভরি স্বর্ণ পাওয়া যায়, এরকম ভিআইপি চোরদের হাত কাটার জন্য ইসলাম বিধান দিয়েছে। চোর চাই পুরুষ হোক নারী, হাত কেটে বিধানটা দিয়েছেন কে? কোন চোরদের জন্য? ভিআইপি চোরদের জন্য। বলো কোন চোরদের জন্য? ভিআইপি চোর, জাতীয় চোরদের জন্য। কাদের জন্য? জাতীয় চোর। লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতে পারতাম, কেটে ফেলতাম, কোন রকমের সুপারিশ গ্রহণযোগ্য হতো না। এই আইন যদি কার্যকর থাকে আর চুরি থাকবে সমাজে? গরমকালে দরজা বন্ধ করতে হবে। আমরা সে আইনকে বাতিল করে দিয়েছি। বলে এটা বর্বর আইন। কার ভুল ধরছে? এরা জানে এই আইন পেঁয়াজ চোর, লবণ চোর, তেল চোরদের জন্য না। আপনাদেরও জানা উচিত, ওদেরকে ভালো করে বুঝিয়ে দিবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দেশে অভাব দেখা দিল। তিনি রাষ্ট্রীয় ফরমান জারি করলেন, বিচারকদের কাছে প্রজ্ঞাপন জারি করলেন, দেশে অভাব দেখা দিয়েছে। এখন যদি কোনো চোর ধরা পড়ে আর প্রমাণিত হয় বাচ্চা ক্ষুধার্ত, না খেয়ে কাঁপছে, মা বাপ সহ্য করতে না পেরে চুরি করেছে, ক্ষুধার তাড়নায় খাবার নেই, এরকম বিপদে পড়ে চুরি করেছে, খবরদার তার হাত কাটবেন। প্রশ্ন হচ্ছে এই, ওমর ইবনে খাত্তাব, আল্লাহর নবী যে কথা বললেন হাত কাটার বিধান আল্লাহর, বাতিল করার এখতিয়ার নেই, ওমর কি করে সেই আইন থেকে রহিত করলেন? কারণ হচ্ছে এই, ওমর ব্যাখ্যা দিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, এই আয়াত চোরের হাত কাটার বিধান তখনই এসেছিল যখন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়েছিল। চুরি করার কোনো প্রয়োজন হয় নাই। মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মৌলিক সব চাহিদা পূরণ ইসলাম করেছে। এরপরে তাকে চোরের হাত কাটা বিধান দেওয়া হয়েছে। আবার যখন অভাব দেখাচ্ছে তখন বলা হয়েছে খবরদার এখন হাত কাটবে না। এটাই হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইদরাউল হুদুদা মাসতাতাতুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুদুদ এবং কিসাসের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। যদি কোনো বিশেষ কারণ থাকে তাহলে এই আইন কার্যকর হবে না। এজন্য ফুকাহায়ে কেরাম উসুল বের করেছেন, আল হুদুদ ওয়াল কিসাস তানদারু বিশুবহাত। পরিষ্কার হয়ে গেল। ওমর ইবনে খাত্তাব ব্যাখ্যা দিয়ে দিলেন, এই হাত কাটার বিধান পেঁয়াজ চোর, লবণ চোর, তেল চোর, আলু চোর আর এই যে মুরগি চোরদের জন্য নয়, এটা হচ্ছে গরিবের হাত কাটার বিধান ইসলামে দেয় না। বরং গরিব চুরি করে ইসলাম বলবে কেন চুরি করেছে, তার সব ব্যবস্থা করে বুঝিয়ে দিবে। সামনে কিন্তু ধরা পড়লে খবর আছে, হাত কিন্তু রক্ষা হবে না। এটাই ইসলামের বিধান। ইসলাম বিধান দিয়েছে সংশোধনের জন্য, শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নয়। আপনি সামনে চলুন। মদ হারাম করেছেন কে? কেন হারাম করেছেন? মানুষকে আল্লাহ একটা বিবেক দিয়েছেন। বিবেক এটা অনেক মূল্যবান জিনিস। এই বিবেককে ঠিক রাখার জন্য মাদক দ্রব্য হারাম করেছেন। কোরআনের সূরা মায়েদা 90 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো ভালো করে শুনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। নিশ্চয় জেনে রাখো মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলো শয়তানের কাজ, নাপাক কাজ। ফাজতানিবুহু, এগুলোর থেকে নিরাপদ দূরে থাকো। এটা কে বলেছেন? সম্পূর্ণ দূরে থাকো। হারাম করেছেন কে? এরপরে কারণ ব্যাখ্যা করেছেন 91 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান মানুষের মধ্যে শত্রুতা তৈরি করে। সন্তান মা বাবার পকেট চুরি করে, মা বাবাকে গালিগালাজ করে, মা বাবার সাথে শত্রুতা করে, মা বাবাকে খুন করে, শত্রুতা করে, বন্ধু বান্ধবের টাকা চুরি করে, রাস্তায় ছিনতাই করে, সমাজে অশান্তি সৃষ্টি করে। কোরআন বলছে, ইন্না
ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়ার মাধ্যমে মানুষের মধ্যে শয়তান শত্রুতা তৈরি করে, সামাজিক বিশৃঙ্খলা তৈরি করে, মানুষের মেধা নষ্ট করে দেয়। এই থেকে বাঁচার জন্য আল্লাহ বলেছেন মদ হারাম। মদ হারাম করেছেন কে? লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ মদকে হারাম করেছেন, কেউ হালাল করতে পারবে না। এখন যারা সমাজে মদের লাইসেন্স দিয়ে বিভিন্ন বারে মদকে হালাল করে দেয়, মদ পান করার জন্য লাইসেন্স দিয়ে দেয়, ও আমার জাতি চিৎকার মেরে বলো, যে ব্যক্তি আল্লাহর হারামকৃত মদকে লাইসেন্স দিয়ে হালাল করে দেয় তাদের মুসলমান বলা যাবে? তাদের লা ইলাহা ক্লিয়ার আছে? লা ইলাহা, আল্লাহ হারাম করেছেন মদ। লা ইলাহা, কোন ইলাহা নেই, কোন মাবুদ নেই, কোন ব্যক্তি নেই যে হালাল করে লাইসেন্স করতে পারবে ইল্লাল্লাহ। একমাত্র হুকুম দেওয়ার মালিক কে? জিনা ব্যভিচার হারাম করেছেন কে? কেন হারাম করেছেন? মানুষ আর গরু ছাগল এক না। ওরা বলে গরু ছাগলের যৌন তৃপ্তি যখন লাগে রাস্তাঘাটে, শুকুর কুকুর ওদের বিয়ে লাগে না, কি সুন্দর ওরা রাস্তায়। হ্যাঁ ঠিকই আছে, যারা কুকুর শুকুর বানর যারা, তারা এটাই চিন্তা করে ওদের মা বাজ বিচার নাই, বোন কেরা বাজ বিচার নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি শুনে রেখো, আমি তোমাদেরকে কুকুর বানাই নাই, শুকুর বানাই নাই, আমি তোমাদের অন্য কোনো মাখলুক বানাই নাই। জেনে রাখো, অন্য কোনো মাখলুক বানাবার ক্ষেত্রে আমার নিয়ম হচ্ছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আসমান সৃষ্টি করে ইচ্ছে করেছি, কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। জমিন বানাবার ইচ্ছে করেছি, কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। সমুদ্র বানাবার ইচ্ছে করেছি, কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো সৃষ্টি করেছি, কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু হে মানুষ, আমি তোমাকে কুন শব্দ দিয়ে তৈরি করি নাই, ফায়াকুন হয়ে যাও নাই। খলাকতু বিয়াদাইয়া, আমি তোকে নিজের হাতে সৃষ্টি করেছি। জেনে রাখবি আল্লাহ তাআলা চারটা কসম করে বলেছেন, চারটা কসম করে বলেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম করে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর গঠন দিয়ে তৈরি করেছি। এরপর আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মান করেছি। বনি আদমের বংশ হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি তোমাদের বিভিন্ন বংশে, বিভিন্ন গোত্রে পরিষ্কার তোমাদের পরিচয়ের জন্য আলাদা করে দিয়েছি। কিন্তু জেনে রাখবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুতরাং তোমাদের মধ্যে বিবাহ করতে হবে। ফানকিহু মা তাবা লাকুম, বিয়ে করতে হবে। তোমাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক কেন দিয়েছি? লিতাসকুনু ইলাইহা, বিয়ে করার পরে যখন তোমার মনের ভিতরে কোনো জৈব চাহিদা আসবে, স্ত্রীর কাছে যাবে, লিতাসকুনু ইলাইহা, তার কাছে গিয়ে প্রশান্তি লাভ করবে, যৌবনের তৃপ্তি মিটাবে। কিন্তু যখন বুড়ো হয়ে যাবে তখন যেন তোমাদের মায়া দূর না হয়, সেজন্য যৌবনের ভালোবাসাকে রূপান্তর করে ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, সেই ভালোবাসাকে রাহমাত এবং মাওয়াদ্দা, দয়া মায়ার ভিতরে আমি পরিবর্তন করে দেই, যাতে একটা বুড়ো বুড়ি জীবনে তারা বিচ্ছিন্ন না হয়, মৃত্যু পর্যন্ত বুড়ো বুড়ি ভালোবাসা অটুট থাকে। আমি সেজন্য এরকম ভাবে ভালোবাসাকে চেঞ্জ করে দেই। যৌবনের ভালোবাসা আর বুড়া বয়সের ভালোবাসা একরকম থাকে না, ঠিক কিনা? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই বংশকে ঠিক রাখার জন্য, বংশ পরিচয় সংরক্ষণ করার জন্য, মানুষের মান মর্যাদা ঠিক রাখার জন্য জিনা ব্যভিচারকে হারাম করে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয় জিনা ব্যভিচার একটা অশ্লীল বেহায়াপনা কাজ। হারাম করেছেন আল্লাহ। আল্লাহর হারামকৃত জিনা ব্যভিচারকে যারা লাইসেন্স দিয়ে পতিতালয়কে, বেশ্যাখানাকে বৈধ করতে চায় আর বলে বেশ্যা বলা যাবে না, পতিতা বলা যাবে না, এদেরকে যৌন কর্মী বলতে হবে। সেজন্য নারী কমিশন গঠন করা, সুপারিশ করা হলো, তার পক্ষে বক্তৃতা দিল, বিবৃতি দিল। ও আমার জাতি, আল্লাহর হারামকৃত জিনা ব্যভিচারকে যারা লাইসেন্স দিয়ে হালাল করতে চায়, যারা ওদেরকে যৌন কর্মী বলে সমাজে প্রতিষ্ঠা করতে চায়, তারা মুসলমান না কাফের? লা ইলাহা, বুঝতে পেরেছেন কিছু?
লা ইলাহার তর্জমা তো বুঝেন না, লা ইলাহা কি বলতে চায়? কেবল গরু খায় আর লা ইলাহা বলে। লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন পেশা বিভিন্ন শ্রেণীতে সৃষ্টি করেছেন, গরিব ধনী বানিয়েছেন কে? নাহনু কাসামনা বাইনাকুম মাঈশাতাহুম, আমি তোমাদের মধ্যে মাঈশাত রিজিকের তারতম্য করেছি সমাজ পরিচালনার জন্য। সব যদি একরকম হতো, সুইপার কোথায় পেতে, তোমার ঘর পরিষ্কার কে করতো, কৃষিকাজ কে করতো, এজন্য আমি সমাজে বিভিন্ন শ্রেণী বিন্যাস করেছি। কিন্তু জেনে রাখো, ধনীদের মালের মধ্যে গরিবের হক আছে। ধনীদের মালের মধ্যে কি আছে? গরিবের হক আছে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের মালের ভেতরে গরিবদের অধিকার আছে, অধিকার। যাকাত শুধু একটা যাকাত দাও, যাকাত মানে হচ্ছে ধনীদের থেকে নির্দিষ্ট পরিমাণ মাল নাও, গরিবদেরকে দাও, গরিবদেরকে। আমার জাতি সেই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাতিল করে দিয়ে সুদ ব্যবস্থা চালু করলো। সুদ মানে হচ্ছে বড় লোকেরা ব্যাংকে টাকা জমা রাখে, গরিবরা সেখান থেকে সুদের টাকা আনে, টাকা এনে গরু কেনে, বাড়িঘর করে। বন্যায় বাড়িঘর ভেঙে গেছে, বলদ গরু মেরে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে। এখন বড় লোকের সুদের টাকা মাফ হয় না, বরং আরো চক্রবৃদ্ধি আকারে সুদ বাড়তে থাকে। শেষ পর্যন্ত বাড়ি বিক্রি করো, জমি বিক্রি করে তারপরে টাকা পরিশোধ করো। ধনী ধনী হচ্ছে, গরিব কি হচ্ছে? ফতুর হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈষম্য দূর করার জন্য কোরআনের সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে শুরু করে অনেকগুলো আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এরপরে বলেছেন, ইয়াযহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ ব্যবসাকে, আল্লাহ তাআলা সাদাকাতকে বৃদ্ধি করেন আর সুদকে নির্মূল করে দেন। এরপরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমান